রাজ্যের আদালতগুলির বিভিন্ন খরচ থেকে সংশোধনাগারগুলির রক্ষণাবেক্ষণ রাজ্যের তরফে এখনো বিপুল পরিমাণ বকেয়া এবং পরিমাণ অর্থ সেই মামলাতেই রাজ্যকে তলব বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, গ্রন্থাগারগুলির রক্ষণাবেক্ষণ সহ রাজ্যের বিভিন্ন আদালতের পরিচর্যার খরচ বিস্তর বকেয়া রয়েছে রাজ্যের পক্ষ থেকে, এবং সেই রাজ্যের মুখ্য সচিবের কাছে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিলেন যে কেন এই এত বকেয়া মেটাতে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে। আজকে মুখ্য সচিবের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা না দেওয়ার ফলে বিচারপতি দেবাংশু বসাক একাধিক বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন রাজ্যের বিরুদ্ধে, এবং তার পাশাপাশি তিনি কিছু নির্দেশিকাও দিয়েছেন। বলা হয়েছে পুজোর ছুটির মধ্যে 15ই অক্টোবর অর্থ সচিব, জুডিশিয়াল সেক্রেটারি ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল হাইকোর্টের বৈঠকে বসবেন। সেদিন কাজ পুরো শেষ না হলে 22শে অক্টোবর বৈঠক করে সব হিসেব নিকেশ বুঝে নিয়ে সব টাকা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। 27শে অক্টোবর রাজ্যের মুখ্য সচিবকে এই ব্যাপারে হাইকোর্টের রিপোর্ট দিতে হবে। আদালতের স্পষ্ট সতর্কবার্তা, মুখ্য সচিব মানে মুখ্য সচিবের ওই রিপোর্টটা মুখ্য সচিবকেই দিতে হবে, এর কোনো অন্যথা করা যাবে না। যদিও গত শুনানিতে বিচারপতি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মুখ্য সচিব আদালতে জানিয়েছিল যে তিনি সমস্ত ব্যবস্থা করবেন, কিন্তু আজকের পর সেই ব্যবস্থা না করায় এই নির্দেশিকা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চের। ধন্যবাদ অভিরূপা।